আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আপনারা জানেন, আমি পূর্বেও দোয়ার গুরুত্ব নিয়ে অনেক আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকেও সহিহ ইবনে হিব্বান ও মুস্তাদরাক হাকিমে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস বর্ণিত হয়েছে। আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تعجزوا في الدعاء فإنه لن يهلك مع الدعاء أحد রাওয়াহু ইবনে হিব্বান। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা দোয়া করতে অপারগতা ও অক্ষমতা প্রদর্শন করো না, কেননা দোয়া করা অবস্থায় কেউ কখনো ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। মুস্তাদরাক হাকিমের এক রিওয়ায়াতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউগনি হাজারুম মিন কাদার ওয়াদ দুআউ ইয়ানফাউ মিম্মা নাযাল ওয়া ইম্মা লাম ইয়ানজিল ওয়া ইন্নাল বালাআ লায়ানজিলু ফায়াতালাক্কাহু আদ-দুআউ ফায়াতালিজানে ইলা ইয়াউমিল কিয়ামাহ। অর্থাৎ তাকদীর থেকে বাঁচার কোনো প্রচেষ্টা কাজে আসে না, তবে হ্যাঁ, দোয়া ওই বিপদের মধ্যেও উপকার করে থাকে যে বিপদ পতিত হয়েছে, আবার ওই বিপদের মধ্যেও যা এখনো নাজিল হয় নাই। আর বালা মুসিবত আসমান থেকে নাজিল হলে তার সাথে দোয়া মিলিত হয় এবং কিয়ামত পর্যন্ত উভয়ে আকাশের সংঘর্ষে লিপ্ত হয়, টানা হেঁচড়া করতে থাকে, ফলে মুসিবত দুনিয়াতে আসতে পারে না। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? আল্লাহর হাবিব বলছেন, তাকদীর থেকে বাঁচার কোনো প্রচেষ্টাই কাজে আসে না, তবে হ্যাঁ, দোয়া ওই বিপদের মধ্যেও উপকার করে থাকে যে বিপদ নাজিল হয়েছে এবং যে বিপদ নাজিল হবে। সুবহানাল্লাহ। আর বলা মুসিবত, যেই বলা মুসিবত আসমান থেকে আসে, ওই বলা মুসিবতের সাথে দোয়া গিয়ে মিলিত হয় এবং তার সাথে ঝগড়া করে, এবং এক সময় ঝগড়া করতে করতে ওই বলা মুসিবত যেটা আসমান থেকে নিচের দিকে নেমে আসার কথা ছিল, ওই বলা মুসিবত আর ওই দোয়ার টেনাহেসরার কারণে দোয়ার সাথে ঝগড়া করে পেরে উঠতে পারে না, যার দরুন সে নিচেও আসতে পারে না। সম্মানিত সুধী, তাই আমাদের প্রত্যেকের বেশি বেশি দোয়া করা উচিত, কারণ দোয়া করলে বলা মুসিবত দূর হয়, যেইভাবে হাদিস শরীফে আল্লাহর হাবিব উল্লেখ করেছেন। মুস্তাদরাক হাকিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লাহর হাবিবের আরেকখানা হাদিস বর্ণিত হয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدعاء سلاح المؤمن وعماد الدين ونور السماوات والأرض أخرجه الحاكم وقال صحيح। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র এবং দ্বীনের স্তম্ভ আর আসমান ও জমিনের আলো। সুবহানাল্লাহ। মুসনাদে বাজ্জারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকখানা হাদিস উদ্ধৃত হয়েছে। মাররা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকওমিন মুবতালিনা ফাকালা আম্মা কানা হাউলাই ইয়াতাসাআলুনা আল্লাহাল আফিয়া। মুসনাদে বাজ্জারের আরেক riwayate আল্লাহর হাবিবের একখানা হাদিস উদ্ধৃত হয়েছে, মাররা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকওমিন মুবতালিনা ফাকালা আম্মা কানা হাউলাই ইয়াতাসাআলুনা আল্লাহাল আফিয়া। আল বাজ্জার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সম্প্রদায়ের নিকট অতিক্রম করছিলেন, যারা ছিল বিপদের মধ্যে নিপতিত। এসব দেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন,
এসব লোক কি আল্লাহর নিকট শান্তি ও নিরাপত্তার জন্য দোয়া করে না? সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, তাহলে এই হাদিস থেকে বুঝলাম যে আল্লাহর হাবিব বিপদগ্রস্ত এক সম্প্রদায়ের নিকট দিয়ে যাচ্ছিলেন। যখন তাদের অবস্থা খুব খারাপ দেখছিলেন, তখন আল্লাহর হাবিব বললেন, তারা কি আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে শান্তি এবং নিরাপত্তার জন্য দোয়া করে না? তার মানে যদি তারা দোয়া করত, তাহলে তারা এই মুসিবতের মধ্যে পড়তো না। তো সম্মানিত সুধী, যদি মুসিবত থেকে এবং আনেওয়ালা মাসাইব থেকে, যদি তাকদীরের বুরাই থেকে আপনি আমি পরিত্রাণ পেতে চাই, তাহলে অবশ্যই আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে। আর যদি আমরা দোয়া করি, তাহলে তাকদীরের বুরাই থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন এবং সব ধরনের মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।